আসসালামু আলাইকুম। সবাই তো সব কিছু করে রান্না করে, সব কিছু দিয়েই রান্না করা যায়, ডিমটা, ছোলার ডাল, বুটের ডাল যেটাই বলেন। আমি আজকে মসুরি ডালটা দিয়ে ডিমটা ভুনা করতেছি। এই জন্যে আমি 4টা ডিম নিলাম সিদ্ধ করতে। সিদ্ধ করে টরে আমি একটু টমেটো দিয়ে আলু দিয়ে আর কি ডিমটা রান্না করব। মসুর ডালতে এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে আসলে। আমি এখন একটা কড়াই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভেজে নেব। আমি আজকে রান্না করে খেয়ে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু মসুর ডাল দিয়ে ডিম রান্না। এখন আমি ডিমটা ভালো করে একটু লাল করে নিচ্ছি। ডিমটা লাল হয়ে গেছে, আমি এটাকে এখন উঠায় রাখবো। ভেজে আমি উঠায় রাখছি। এখন এই তেলটার ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিব, একটু বেশি করে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে উঠায় রাখবো, এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে এখন লাল হয়ে গেলে আমি এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। মনে হচ্ছে যে কম হয়ে গেছে, সেই জন্য আমি একটু পেঁয়াজটাকে লাল করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি পেঁয়াজটাকে উঠায় নিলাম। পেঁয়াজটাকে আমি এবার উঠায় নিলাম ভেজে। আচ্ছা, নিয়ে আমি এখানে আবার একটু তেল দিব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকেও আমি লাল করে দিলাম। দিয়ে এখানে আমি তেজপাতা, গোলমরিচ, 3টা এলাচ, একটু টমেটো দিয়ে এটাকে একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখন আমি মশলা, অল্প করে মশলা, হাফ চামচ, টেবিল চামচের হাফ চামচ করে প্রত্যেকটা ধনে, ঝালের গুঁড়ি, হলুদ, আদা রসুন, ধনের জিরা বাটা দিয়ে আমি এটাকে ঢেলে দিলাম। তবে আমি তখন আমি লবণটা স্কিপ করছিলাম, পরে আমি লবণটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে আমি এখন ভুনা করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটাকে ভুনা করে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলু আর মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে। একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে জিনিসটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর কি, একটু ঢেকে দিব। আচ্ছা, এখন আমি ঢাকনাটা করে দেখি, এটাকে একটু নেড়ে চেড়ে দেখি তো জিনিসটা পানিটা টেনে গেল। এখন আমি ডিম 4টা দিয়ে দিচ্ছি ওর ভিতরে, দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিব। হ্যাঁ, একটু পানি দিয়ে দিলাম। যে পানি দিয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিলাম। আচ্ছা, এটাকে আগলা করে দেখছি এখন কতটা আর কি হয়েছে। এখন এটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিলাম ধনের পাতা। ধনের পাতাটা দিয়ে আবার একটু নেড়ে দেখেন কালারটাও সুন্দর আসতেছে, আস্তে দেখে খেতে অনেক মজা। আচ্ছা, এখন আমি ঢেকে দিচ্ছি তরকারিটা।
আচ্ছা, এখন আমি ঢাকনিটা সরাই একটু নাড়াচাড়া করে আমি ওই যে পেঁয়াজটা ভেজে উঠে রাখছিলাম ওই পেঁয়াজটা আমি এখন ডালের ভিতরে দিয়ে দেবো, ভাজা পেঁয়াজটা একটু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার নাড়ে দিব। আচ্ছা, এখন আমি এটাকে কিন্তু ঢেকে দিলাম। আচ্ছা, এখন ঢাকনাটা আটকা করে দেখলাম আমার রান্নাটা চমৎকার হয়ে গেছে রান্নাটা। হ্যাঁ, একটা ঘেরান আসছে, ভাজি পেঁয়াজটা দেওয়ার জন্য একটা ঘেরান আসছে। এই যে আমার ফাইনাল লুক। যদি আপনাদের এটা আপনি পরোটা রুটি যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে খেতে পারবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।